হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাফিক্স টাইম। বন্ধুরা, ফটোশপে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। কিছু এফেক্ট অ্যাপ্লাই করে আপনিও তৈরি করে নিতে পারবেন চমৎকার কিছু ফটো। সো তার জন্য একটু ধৈর্য নিয়ে বসতে হবে। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ডাবল এক্সপোজার ফটো এফেক্ট। সো প্রথমে আমরা ফটোশপ সিসি সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন ডাবল ক্লিক করে যে ছবি দুটি নিয়ে কাজ করব সেগুলো ওপেন করে নিলাম। ওকে, তারপর এখান থেকে নতুন একটি পেজ ওপেন করব। এখানে যে কোনো একটি সাইজ দিয়ে ওকে প্রেস করব। দেন ছবি দুটিকে নতুন পেজে নিয়ে আসব। ওকে, তারপর এই ছবিটিকে একটু টেনে রিসাইজ করে নিব। ওকে, এখন এই ছবিটির অপাসিটি একটু কমিয়ে ছবিটিকে নিচের ছবির মাঝ বরাবর বসিয়ে নিতে হবে। ওকে, এটাকে একটু টেনে ছোটো বড়ো করে এটাকে ঠিক নিচের ছবির মাঝ বরাবর বসিয়ে নিব। ওকে, এখন এই লেয়ারে ক্লিক করে মাউসের লেফট বাটনটিতে ক্লিক করে সিলেক্ট পিক্সেলে ক্লিক করব। দেখুন লেয়ারটি সিলেক্ট হয়ে গেছে। এখন উপরের লেয়ারে ক্লিক করে নিচ থেকে লেয়ার মার্কস করে নিব। ওকে, তারপর মাঝের লেয়ারে ক্লিক করে Ctrl+J প্রেস করে আরও একটি লেয়ার কপি করব এবং একটি লেয়ার টেনে উপরে তুলে নিলাম। তারপর উপরের লেয়ারটিকে সিলেক্ট করে উপরের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টমেন্ট থেকে এটিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। তারপর এই লেয়ারের অধীনে যে ব্লেন্ডিং মোড অপশনগুলো রয়েছে এখান থেকে এটিকে মাল্টিপল করে দিব। ওকে, তারপর আবারও উপরের লেয়ারটিকে লেয়ার মার্কস করব। দেন এখানে আমরা ব্রাশ টুলটি ইউজ করব। ব্রাশ টুল ইউজ করে ছবির উপরের অংশটুকু আমরা রিমুভ করে দিব। আমি রিমুভ করতেছি, আপনারা দেখতে থাকুন। এখন আমরা ফেসের অংশটুকুকে আরেকটু পরিষ্কার করে দিব। তার জন্য আমরা আবারও ব্রাশ টুলস ইউজ করব। দেখুন বন্ধুরা, এখানে চমৎকার একটি ডাবল এক্সপোজার ফটো এফেক্ট তৈরি হয়ে গেছে।
সো এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে একটি গ্রেডিয়েন্ট কালার তৈরি করব। সো আগে আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে আনলক করে দিলাম। তারপর এখান থেকে গ্রেডিয়েন্টে গিয়ে একটি কালার সিলেক্ট করব। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ডাবল এক্সপোজার ফটো এফেক্ট টিউটোরিয়াল। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।